إلي نامد الرسول الله الله إلي نامد الرسول الله الله جيني ما آمين الفول الله الله جيني ما آمين الفول الله 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 بولو الله 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 بولو الله الله إلي نامد الرسول الله لا إلي نامد الرسول الله الله সর্বশ্রেষ্ঠ রাসূলেরি আগমনে হুরগিল মানো খুশিতে উঠলো মেতে সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরগিল মানো খুশিতে উঠলো মেতে ভুবনালোকিত হলো তারি নূরে ভুবনালোকিত হলো তারি নূরে করেছে আগমন মা আমিনার কোলে সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু না সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা মুচকি হাসি দিলেন মা আমিনা তখন মুচকি হাসি দিলেন মা আমিনা তখন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন মা আমিনা খুশি হয়ে বললেন তখন দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল এলেন আমাদের রাসূল বলো বলো রাসূল আল্লাহু আল্লাহ নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা ফারসির আগমন মারহাবা এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিবরাইল ভুবনে এসে বলল তখন ইনি খোদারি রাসূল আল্লাহু আল্লাহ ইনি খোদা
রসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রসূল আল্লাহু আল্লাহ ছায়াবিহীন কায়াধারী আমার নবী কেন না তিনি হলেন নূরেরই নবী প্রিয় নবীকে পেয়ে মোরা গর্বিত প্রিয় নবীকে পেয়ে মোরা গর্বিত তারি নূরের ছটা ধরা আলোকিত নাজাত পেল যে হয়েছে উৎসর্গিত তোমার প্রেমে হে রসূল আল্লাহু আল্লাহ তোমার প্রেমে হে রসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় আল্লাহু আল্লাহ এলেন আমাদের রসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে অদৃশ্যের সংবাদদাতা নবী সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার অধিক নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আমাদের মধ্য থেকে হয়তো অধিক কাছে কেউ চলে যাব, আর এর মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ। আমাদের উচিত বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করার, বিশেষত রবিউল আউয়াল মাস, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, আমরা যেন অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাওয়াতে ইসলামীর 44তম প্রতিষ্ঠা বার্ষিকী 1981 সালের 2রা সেপ্টেম্বর বাবুল মদিনা করাচির এক মর্দে কালান্দার এর মাধ্যমে, মর্দে মুজাহিদের মাধ্যমে এই দাওয়াতে ইসলামীর পথ চলা 2রা সেপ্টেম্বর সূচনা হয়, যার শুভ সূচনার মাধ্যমে ওই দিন কিছু সঙ্গী সাথী নিয়ে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমিরে আহলে সুন্নাত হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়া
তখন তার কমবেশ বয়স ছিল 31, 30 কি 31 তার বয়স ছিল। এই 30 বছরের নওজোয়ান শুভ সূচনা করেছিলেন দাওয়াতে ইসলামীর। বলতে বলতে আজ 44টি বছর। আলহামদুলিল্লাহ, এই 44 বছর দাওয়াতে ইসলামীর যেন এক সোনালী যুগ। যেদিন থেকে দাওয়াতে ইসলামীর সূচনা হয়েছে 2রা সেপ্টেম্বর 1981 সাল, এরপর থেকে দাওয়াতে ইসলামী যেন সামনের দিকে অগ্রসর হচ্ছে, হাঁটছে না, দৌড়িয়েছে না, বরং উড়ে উড়ে মদিনার দিকে অগ্রসর হয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া চাই যারা কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে বলছেন যে তোমাদের মাঝে এমন একটি সংগঠন, এমন একটি দল, এমন একটি সম্প্রদায় হওয়া চাই যারা সৎ কাজের দিকে, কল্যাণের দিকে, নেকির দিকে মানুষদেরকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এরাই সফলকাম হবে। হ্যাঁ, আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তৈরি করেছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল জামাত। যুগের পরম্পরায় আউলিয়ায়ে কামিলিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রাহমা, বাবা শাহজালাল, শাহপরান, আলা হযরত ইমাম আহমদ রেজা, যখন যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার নেক বান্দাদের মাধ্যমে এই জমিনের মধ্যে এই সম্প্রদায়কে, এই উম্মতকে একত্রিত করেছেন, নেকির দাওয়াতের দিকে উদ্বুদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, এমনই ভাবে 1981 সালে এক মার্দে ক্যালেন্ডারের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতে মুসলিমাকে হেদায়েতের পথ দেখানোর জন্য, সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মার্দে ক্যালেন্ডারকে বেছে নিয়েছেন, তার নাম ইলিয়াস কাদেরী। হ্যাঁ, এজন্যই তো কবি লিখেছেন, মসলক কা তো ইমাম হে ইলিয়াস কাদেরী, মকবুল তেরা কাম হে ইলিয়াস কাদেরী, মসলক কা তো ইমাম হে ইলিয়াস কাদেরী, तदबीर तेरी ताम है इलियास कादरी। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান, যাকে পছন্দ করেন, তাকে দিয়েই দ্বীনের খেদমতকে নিয়ে নেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত ওই মহান ব্যক্তিত্ব যে ছোট সময় থেকে নেককার, পরহেজগার, আশেকে রসুল, আশেকে আউলিয়া ছিলেন, আশেকে সাহাবা ও আহলে বায়াত ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মার্দে ক্যালেন্ডারকে নিয়ে শুরু করেন, দেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে দাওয়াত ইসলামী যখন শুরু হয় কাজ, আলহামদুলিল্লাহ করতে করতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া হুসনে আখলাক, উত্তম চরিত্র, দাওয়াত ইসলামী এই পর্যন্ত যাওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণ, সেটা হচ্ছে আমির আহলে সুন্নতের উত্তম চরিত্র। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া তাকে যে কষ্ট দেয়, আঘাত করে, মুচকি হাসি মুখ থেকে যায় নাই।
আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া একবার কোথাও বয়ান শেষে পায়ে হেঁটে ঘরে ফিরছিলেন। রাত অনেক হয়ে গিয়েছিল। দুইজন ইসলামী ভাই তার সাথে ছিলেন। পথে ফুটপাতে কয়েকজন যুবক বসে খুশ গল্প করছিল। তা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার সুন্নতি লেবাস, সাদা পোশাক দেখে মৌলভী সাহেব, যেটা বলে থাকে না মৌলভী সাহেব, তো এরকম টিচ করছিল ওই যুবক ছেলেরা। শুধু টিচ করেই ছেড়ে দেয় নাই, বরং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার সামনে অগ্রসর হয়ে ওই তিনজন যুবকের মধ্যে একজন তার মুখে পান চাবাচ্ছিল। পানের পিক আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার পাঞ্জাবির মধ্যে নিক্ষেপ করে দেয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যখন দেখলেন ওই যুবকরা দাওয়াত ইসলামী কিভাবে অগ্রসর হয়েছে, আজকে আমি আপনি যখন দাওয়াত ইসলামীর কাজ করি অনেক সময় কাজ হয় না, নষ্ট হয়ে যায়, অগ্রসর হতে পারি না, বিভিন্ন সমস্যা দেখা দেয়, আমাদের মাঝে অনেক সময় মোহাব্বতের কমতি দেখা দেয়। হ্যাঁ, বাস্তব না? তো আমির আহলে সুন্নাত কিভাবে অগ্রসর করলেন দাওয়াত ইসলামীকে? আজকে 44 বছরে কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সূর্য যেখানে উদিত হয় আর যেখানে অস্তমিত যায়, নিগরানি শুরা বলেন 1 সেকেন্ডের জন্য আমার দাওয়াত ইসলামীর মুবাল্লিগ থেমে নেই। হ্যাঁ, জাপানে শুরু হয়েছে সূর্য উদিত হওয়া, নামাজের জন্য জাগাচ্ছে, মুবাল্লিগ বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘুম থেকে নামাজ উত্তম শুরু হলো। এই শুরু হতে হতে আস্তে আস্তে ইন্দোনেশিয়া, আস্তে আস্তে ভারত, বাংলাদেশ, যেতে যেতে একেবারে যে পর্যন্ত যায়। আবার 24 আওয়ার্স আমাদের মুবাল্লিগণ নামাজের জন্য নবীকে সালাম দিয়ে জাগাচ্ছে। এই যে পথযাত্রা, এই যে যাওয়া, এই যে চলা, এটা কিভাবে করলো আমির আহলে সুন্নাত? যখন ওই যুবক আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার পাঞ্জাবিতে, কুর্তাতে পানের পিক ফেলে দিলেন, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া মুচকি হাসি দিয়ে বললেন, আপনার যদি পানির পিক ফেলাতে মন সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আরেকটু ফেলে দিন, আরেকটু দিন। বলেন তো কেমন কথা? আমরা তো ইতিহাসে পড়েছিলাম, আমরা তো হাদিসে পড়েছিলাম, আমার প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁটা দিয়েছে, আঘাত করেছে। আমরা তো শুনেছিলাম সাহাবায়ে কেরামের ইতিহাস, আমরা তো পড়েছিলাম আমাদের বুজুর্গদের ইতিহাস, তাদের সাথে এমন আচরণ হতো। আমরা তো সেই সোনালী মানুষগুলোকে দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, আজ আমরা নিজের চোখেই দেখেছি ওই সোনালী মানুষগুলোকে। ওই সোনালী মানুষগুলো থেকে যে শিক্ষা প্রাপ্ত হয়ে হাকিকি সাহাবায়ে কেরামের উত্তরাধিকারী হয়েছেন, হাকিকি সুন্নাতের উত্তরাধিকারী হয়েছেন, সেই ইলিয়াস কাদরিকে আমরা দেখেছি নিজের চোখে। তানহা চালা থো সাথ হো গয়ে যাহা, তুমি একা চলেছিলে ইলিয়াস কাদরি বাবুল মদিনা থেকে, খারাদর থেকে চলেছিলে। তোমার সাথে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা, তোমার সাথে ছিল নবীর হুসনে আখলাক। হে ইলিয়াস কাদরি, তোমার সাথে ছিল সাহাবায়ে কেরামের মোহাব্বত। একা ছিলে, কিন্তু ওই আখলাক, ওই চরিত্র দুনিয়াকে তোমার সাথে করে দিয়েছে। ইলিয়াস কাদরিকে দেখেছেন? বাস্তবে কয়জনে দেখেছেন? নিজের চোখে কয়েকজন না, বাংলাদেশের লাখো লাখ আশিকে রাসূল কখনো আমির আহলে সুন্নাতকে দেখে নাই। নাম শুনে শুনে আজকে আমির আহলে সুন্নাতের নামে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমির আহলে সুন্নাতকে যখন পানির পিক দিলেন, বললেন আমির আহলে সুন্নাত অগ্রসর হয়ে, আপনার মন ভালো লাগলে আরেকটু দিয়ে দিন। দেখে তো ওই যুবক অবাক, এমন কেমন মানুষ। আমার কথা পর্যায়ে ক্ষমা চাইলেন, বললেন আমি ক্ষমা করতে পারি, আমার সাথে চা খেতে হবে। কি খেতে হবে? আল্লাহু আকবার। যেখানে আমরা কি করব? চর মারবো, থাপ্পড় দেব, চোখ রাঙাবো, তোমাকে দেখে দিব বলবো, আর সেখানে পানের পিক ফেলার কারণে বলতেছে আমার সাথে চা খেলে ক্ষমা হবে। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন, চা পান করলেন, বললেন আপনি দাওয়াত দিলেন যে আগামী বৃহস্পতিবার ফয়জানে মদিনাতে দাওয়াতের সাপ্তাহিক ইজতেমা হবে, আপনারা আসবেন। আল্লাহু আকবার। যখন দাওয়াত দেওয়া হলো, নির্ধারিত দিনে যখন ওই 3 যুবক চলে গেলেন, যাওয়ার পর আমির আহলে সুন্নাত বয়ান করছেন, বয়ান করলেন, বয়ান বলতেছি ইনি কে? ওই সময় কিন্তু যে পানির পিক ফেলেছে, দাওয়াত দিয়েছে আমির আহলে সুন্নাত, যে ইনি আমির আহলে সুন্নাত, এই যুবক ছেলেরা জানে না।
ইজতেমাতে আসার পর জিজ্ঞাসা করছি ইনি কে? বলে আরে ইনাকে চিনেন না, ইনি তো দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তার কাদেরী, আমির আহলে সুন্নাত। তো আমির আহলে সুন্নাত বয়ান শুনে ওই যুবক ছেলেদের চোখ দিয়ে পানি আসছে। যখন আমির আহলে সুন্নাত বয়ান শেষ করলো, বয়ান শেষে যখন নাকি রিক্কাতাঙ্গেজ দোয়া হলো, সে কাঁদতে কাঁদতে তওবা করতে লাগলো। এবং আমির আহলে সুন্নাত যখন বায়াত করালো, তারা মুরিদ হয়ে গেলেন। এবং মুরিদ হলেন এমন হলেন যে নাকি পানের পিক ফেলেছিল আমির আহলে সুন্নাতের কাছে, সে তার কলিজাকে বের করে আমির সুন্নাত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যে নাকি মানুষকে কষ্ট দিত, সে আজকে দ্বীনের দায়ী হয়ে গেল এই উত্তম আখলাকের কারণে। এর নাম হচ্ছে দাওয়াতে ইসলামী। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এই উত্তম হুসনে আখলাকের মাধ্যমে আমাদের কাছে এই দাওয়াতে ইসলামকে নিয়ে আসছেন। আর হ্যাঁ, ইসলামটা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাকের কারণে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আয় মাহবুব, আপনি হচ্ছেন সর্বোত্তম আদর্শের অধিকারী, চরিত্রের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেই কিন্তু আইয়ামে জাহিলিয়াতের ওই সবচাইতে সমাজের নিকৃষ্ট মানুষগুলো, যারা তার সন্তানকে জীবিত কবর দিত, মেয়েকে জীবিত কবর দিয়ে ফেলতো, ওই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে দেখে তারা ফিরে এসেছে। ঠিক যুগে যুগে এমনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উম্মতি রয়েছে, যারা উত্তম আখলাক ওয়ালা রয়েছে, যারা আউলিয়ায়ে কেরাম রয়েছে, তারাও জামানায় জামানায় পথভ্রষ্ট মানুষগুলোকে উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত দেখিয়ে হেদায়েতের পথে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামীর আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এমনই ভাবে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এবং বুঝাও, কারণ বুঝানো ইমানদারদের উপকার সাধিত হয়। আল্লামা মাহমুদ আলুসি আলাইহি রাহমা উপরোক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বদা উপদেশ ও নসিহত দিতে থাকুন, কারণ নিশ্চয়ই উপদেশ নসিহতের মাধ্যমে মুমিনদের অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়, ঈমান ও ইয়াকিন বাড়ে। জানা গেল নেকির দাওয়াত দেওয়া কখনো বন্ধ করা উচিত না, যত কঠিন পরিস্থিতি থাকুক না কেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া বিভিন্ন কঠিন থেকে কঠিনতম সময়ে নেকির দাওয়াতকে বন্ধ করেন নাই। আমির আহলে সুন্নাতকে এমন এমন কষ্ট দেওয়া হয়েছে, এমন এমন কষ্ট দেওয়া হয়েছে, আমির আহলে সুন্নাতের বিরোধিতা করা হয়েছে উলট পালট, কিন্তু আমির আহলে সুন্নাত দামাত কখনো কোনো কিছুর জবাব দেন নাই। আজকে আমরা যারা আছি দাওয়াত ইসলামী ওয়ালারা, আমরা যারা আজকে আমির আহলে সুন্নাতের মুহাব্বতকারী, নিজেদেরকে দাওয়াত ইসলামী ওয়ালা বলি, আমির আহলে সুন্নাতের জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজকে ওই সংগঠন। আমির আহলে সুন্নাত সকল উলামায়ে কেরাম বলেন, আজ পৃথিবীতে আপনি বলুন এমন একটা সংগঠন, দাওয়াত ইসলামী ব্যতীত এমন কি কোনো সংগঠন আছে পৃথিবীর 200টি দেশে যাদের কার্যক্রম আছে, যে ইসলামের মধ্যে হোক রাজনৈতিক কিংবা অরাজনৈতিকের মধ্যে আজ পৃথিবীতে একমাত্র সংগঠন দাওয়াত ইসলামী, যে সংগঠন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সহিহ আকীদার মাধ্যমে সঠিক ইসলামের পায়গামকে সারা পৃথিবীতে একমাত্র দাওয়াত ইসলামী পৌঁছে দিচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিগরানি শুরা অত্যন্ত সুন্দর কথা বলেন, সেটা কি? হ্যাঁ, ভাবিও না ইলিয়াস কাদেরী একা একা হাঁটছে। আরে না না, ইলিয়াস কাদেরী একা হাঁটে না, ইলিয়াস কাদেরী একা চলে না। তুমি ভাবছো ইলিয়াস কাদেরী একা? না, ইলিয়াস কাদেরীর পিছনে যার হাত, তিনি হচ্ছেন আমার আকা আলা হযরতের হাত। হ্যাঁ, আর আমার আকা আলা হযরতের পিছনে গাউসে পাকের হাত, আর গাউসে পাকের পিছনে শেরে খোদা মুশকিল কুশার হাত, আর শেরে খোদা মুশকিল কুশার কাছে আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজ কারাম সরাসরি রয়েছে। অতএব ভাবিও না তুমি ইলিয়াস কাদেরী একা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যেন কখনো না ঘাবড়াই। আপনি আত্মারি দাওয়াত ইসলামী ওয়ালা, কখনো ঘাবড়ানোর কারণ নাই, কারণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী হচ্ছে ওই সংগঠন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া,
এই দাওয়াতে ইসলামীকে এমন ভাবে তৈরি করেছেন, মাসলাকে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে, মাসলাকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত করেছেন। সর্ববাতিলের বিরুদ্ধে দাওয়াতে ইসলামী এক কঠিন প্রতিরোধের নাম। হ্যাঁ, যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের বিরুদ্ধে কথা উঠেছে, এই মর্দে কালান্দার আওয়াজ দিয়েছে, হর সাহাবিয়ে নবী, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, জান্নাতে কিনা? নবীর সকল সাহাবী জান্নাতে 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 জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, হযরতে মাওলা আলী জান্নাতে জান্নাতে, হযরতে উসমান গনি জান্নাতে জান্নাতে, ফাতিমা আলী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, আমির মুআবিয়া জান্নাতে জান্নাতে, আমির মুআবিয়া জান্নাতে জান্নাতে, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা। আলহামদুলিল্লাহ, আকীদার বিষয়ে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এক চুল ছাড় যেই ব্যক্তিত্ব দেন না, যেই সংগঠন দেন না, তার নাম দাওয়াত ইসলামী, ওই ব্যক্তির নাম ইলিয়াস কাদেরী। আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে বিলকুল এক চুল পরিমাণ যার ছাড় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন খতমে নবুয়তের কথা আসে, আখিরি নবীর কথা আসে, তখন যেই মর্দে কালান্দার সবচাইতে আওয়াজ, যেটা আলা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম পরিপূর্ণ কিতাব লিখেছেন খতমে নবুয়তের উপর, আর ওই স্লোগানকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করছেন। প্রিয় ইসলামী ভাইরা, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরিপূর্ণ অপসংস্কৃতি, তরিকতকে মেনটেন করে, তরিকতকে মানে, পীর মাশায়েখদেরকে ইজ্জত কাকে বলে, কিভাবে ইজ্জত করতে হবে, মাশায়েখে কেরামের ইজ্জত কিভাবে করতে হবে, দাওয়াত ইসলামী শিখাচ্ছে, মাজারে কিভাবে যেতে হবে শিখাচ্ছে। কিন্তু তারই পাশাপাশি যারা মাজার শরীফগুলোকে নিয়ে বেয়াদবি করছে, মাজারকে নিয়ে ব্যবসা করছে, সেখানে নিয়ে বেহায়াপনা করছে, তার বিরুদ্ধে দাওয়াত ইসলামী জিরো টলারেন্স রয়েছে। যে আলহামদুলিল্লাহ শরিয়তে মুতাহারা, যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, দাওয়াতে ইসলামী পরিপূর্ণ রূপে সেইভাবে অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দাওয়াতে ইসলামী এই 44 বছরে কি করেছে? দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ 44 বছরে 200 দেশের মধ্যে 86টি বিভাগের মধ্যে দাওয়াতে ইসলামী কাজ করেছে। হ্যাঁ, শুনুন প্রিয় ইসলামী ভাইরা, দারুল ইফতায়ে আহলে সুন্নাত কায়েম করেছে দাওয়াতে ইসলামী। যখন সারা পৃথিবীতে সমস্যা দেখা দিয়েছিল, ফতোয়া নেয়ার মতো মজবুত ভাবে কম সংখ্যক নজরে আসছিল, আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর মাধ্যমে দারুল ইফতায়ে আহলে সুন্নাত কায়েম করেছে। প্রতিদিন শত শত ফতোয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক দাওয়াতে ইসলামীর এই প্ল্যাটফর্ম দারুল ইফতায়ে আহলে সুন্নাত থেকে বর্তমানে আলহামদুলিল্লাহ জারি হচ্ছে। দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম রয়েছে, কিন্তু দেখা গেল ইলমের ক্ষেত্রে অনেক অংশে ভাটা পড়েছে। আমরা জানি আমাদের এই 360 আউলিয়ার পুণ্যভূমি, আমাদের এই বাংলাদেশের মাশায়েখে কেরামও কিন্তু এই ইলমের ব্যাপারে অস্থির ছিল। দারসে নিজামির ব্যাপারে উলামায়ে কেরাম বলছিলেন, আলহামদুলিল্লাহ শেখে তরিকাত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া 1995 সালে দাওয়াত ইসলামীর মাঝে জামিআতুল মদিনা নামক ইলমের ফয়জান দেওয়া বিশাল প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে। বর্তমানে আলহামদুলিল্লাহ বয়েজ গার্লস জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা মিলে প্রায় 15,000-এর অধিক মাদ্রাসা রয়েছে দাওয়াত ইসলামীর।
ছাত্র সংখ্যা বলছি না, মাদ্রাসা 15,000-এর অধিক রয়েছে। আর মাদ্রাসা কোথায় আছে? আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ আজকে আপনি জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা দেখতে পাবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসলিম উম্মাহ শঙ্কিত ছিল। আমাদেরকে দুইটা ভাগ করে দেওয়া হয়েছিল, এলম, শুধু এলম, আর দুনিয়ার সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে লেখাপড়া করছে, যেটা অথচ আমাদের মুসলমানদের ইতিহাস হচ্ছে এটা। আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে আমাদের দার্শনিক ইমাম গাজ্জালি। চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে আমাদের, জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে আমাদের, বড় বড় যত আবিষ্কার সেটা আমাদের রয়েছে। অথচ আমরা সেখান থেকে পৃথক হয়ে গিয়েছি। দাওয়াত ইসলামী দেখলো এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে এটাকে একত্রিত করা যায়, পূর্বের এলেমের সিস্টেম আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর শুরার মজলিসের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এক সিস্টেম পদ্ধতি শুরু করা হলো, দারুল মদিনা ইসলামিক স্কুলিং সিস্টেম। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই দারুল মদিনার মাধ্যমে ইসলামিক স্কুলিং সিস্টেম, এর মাধ্যমে একটি ছেলে সে ন্যূনতম যেটা ফরজ এলেম আছে সেটা গ্রহণ করবে, আলিমও হতে পারবে, পাশাপাশি সায়েন্স, আর্টস, কমার্স পড়ে দুনিয়াবি যতগুলো দিক রয়েছে সে প্রতিটা প্ল্যাটফর্মের মধ্যে পারফরমেন্স করতে পারবে। দাওয়াত ইসলামীর এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়ে এক একজন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এই শিক্ষা দাওয়াত ইসলামী শুরু করেছে। আলহামদুলিল্লাহ ফয়েজান অনলাইন একাডেমি, আপনারা জানেন বয়েজ এবং গার্লস এটা আছে, যা আজকে পৃথিবীতে বিভিন্ন কিছু গুনাহ প্রচার হচ্ছে কিন্তু এলমে দ্বীন প্রচারের মাধ্যম কম। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে কোরআনকে শিখার জন্য, আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য, দ্বীনের দায়ী হওয়ার জন্য, প্রত্যেকটি অবস্থায় যেন আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, যে সময় আপনার সুযোগ হয়, এই অনলাইন একাডেমির মাধ্যমে আপনি এলম শিক্ষা করে একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য, একজন মুসলমানের উপর যে ফরজ এলেম রয়েছে আমাদের এই মজলিসের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই অনলাইনের মাধ্যমে সেই কোর্সগুলো করে আপনি সেটাকে পরিপূর্ণ করতে পারবেন। দাওয়াত ইসলামীর অনন্য প্রতিষ্ঠান হচ্ছে কাফেলা, যে কাফেলার মাধ্যমে আমরা বাংলাদেশে দাওয়াত ইসলামী আসছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাওয়াত ইসলামীকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আফ্রিকার মধ্যে একজন, দুইজন, 100, 200 নয়, বরং হাজার হাজার একজন মুবাল্লিগ শুধুমাত্র দাওয়াত ইসলামী প্রায় 3900+ অমুসলিমকে মুসলমান বানিয়েছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সেক্টরের মধ্যে এমনই ভাবে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইসলামিক সেন্টার, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে গবেষণার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো আসছে। অনুবাদ মজলিস, যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর যে কিতাবগুলো, এটা 37টি ভাষায় অনুবাদ হচ্ছে। আল মদিনাতুল ইলমিয়া এর কাজ হচ্ছে আমাদের পূর্ববর্তী যত আকাবিরিন আছে ওনাদের কিতাবগুলোকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সহজভাবে এনে বর্তমান সময় উপযোগী, যেমন আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আর শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাই যে কিতাবগুলো লিখেছেন, ওই সময়কার উর্দু আর বর্তমান সময়ের উর্দু অনেক ফার্ক। যেমন আমরা বাংলা ভাষা যদি দেখি, আজকে থেকে 100 বছর আগের যেই কবিতাগুলো বা সাহিত্যগুলো, ওই সাহিত্যগুলো কিন্তু আমরা এখন পড়তে পারি না সহজভাবে। তো ঠিক অনুরূপ এই বুকসগুলো, যেই বুকসগুলো আমাদের আছে, এগুলো সহজ করে নিয়ে আসার জন্য আল মদিনাতুল ইলমিয়া আলহামদুলিল্লাহ কায়েম হয়েছে। এমনইভাবে প্রিয় ইসলামীরা কতগুলো ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ যারা প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধীদের মাঝে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইশারার মাধ্যমে দ্বীনি কাজকে প্রচার করছে। জেলখানার মধ্যে যায় ডাকাত, চোর, বিভিন্ন তাদের শাস্তি হয় 10 বছর, 20 বছর এরকম। আলহামদুলিল্লাহ ওই জেলখানার ভিতর আপনার আমার দাওয়াত ইসলামী দেখেন, আমরা কখনো কল্পনা করেছি জেলখানার ভিতর কাজ করা সম্ভব? আপনার আমার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওই জায়গাতে প্রবেশ করে অসংখ্য কয়েদিকে, খুনিকে, ডাকাতকে, চোরকে তওবা করিয়ে পরিপূর্ণ সংশোধন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাদেরকে জেলখানা থেকে বের করছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এগ্রিকালচার,
কৃষকদের মাঝে দ্বীনি কাজ রয়েছে, মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ ডাক্তারদের মাঝে দাওয়াতে ইসলামীর মাদানী কাজ রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাজারাতে আউলিয়া যে উরুসগুলো উদযাপিত হয় বিভিন্ন জায়গাতে এবং মাজার শরীফগুলো রয়েছে, দেখা যায় মাজার তো রয়েছে কিন্তু সেটা পর্যায়ক্রমে যুগের পর শত বছর অতিবাহিত হওয়ার পর যারা প্রতিনিধিত্ব করছে তাদের মাঝে ইলমে শরিয়ত না থাকার কারণে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, কিংবা মাজার শরীফগুলোর মধ্যে শরিয়ত বিরোধীভাবে উরুসগুলো উদযাপিত হয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই ডিপার্টমেন্টের মাধ্যমে পরিপূর্ণরূপে তাদের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, যেমন উদাহরণস্বরূপ ধরে নেন বাবা শাহজালাল ইয়ামিনী আলাইহির রাহমা, তিনি এই জমিনের মধ্যে এসে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, কোরআনের দাওয়াত নিয়ে এসে কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা উরুস মুবারক আসলে দেখি সেখানে ঢোল তবলা সহ বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ হয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই মাজার শরীফের মধ্যে গিয়ে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যে ইসলামকে নিয়ে এসেছেন ওই আদর্শটা প্রচার প্রসার করার জন্য আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী এমনই হবে প্রিয় ইসলামী ভাইরা, যারা খেলোয়াড় রয়েছে, যারা সিনেমা নাটকের মধ্যে রয়েছে তাদেরকেও দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত দিয়ে দিয়ে এনে তাদেরকে মুবাল্লিগ বানাচ্ছে। আপনারা জানেন আমাদের বড় বড় আলহামদুলিল্লাহ নাতখা তৈরি হয়েছে যে একসময় গানের পারফরমেন্স করতো, ইউরোপের বিভিন্ন মঞ্চের মধ্যে। সে নিজে মাদানী চ্যানেলে আমরা দেখেছি ইমরান আত্তারি, তার কথা সে বল যখন নাকি ইউকেতে গেল বিশাল হলের মধ্যে বলল, সে কাঁদতে কাঁদতে বলতেছিল আমার মনে পড়ছে আজকে সেই কথা, আমি এই হলের মধ্যে এসে একদিন আল্লাহ তাআলার অবাধ্যতা নাচ আর গান করেছিলাম, আমি তওবা করছি, আমার ইচ্ছে আমি আমার আওয়াজ দিয়ে আল্লাহ তাআলার জিকির করব। তখন তিনি জিকির করে সেখানে নাতে রাসূল পরিবেশন করেছিলেন। হ্যাঁ, দাওয়াত ইসলামী ওইটাই যে গানের আসর থেকে উঠিয়ে নাত মাহফিলের মধ্যে বসিয়ে যে তার নাম দাওয়াত ইসলামী। হ্যাঁ, দাওয়াত ইসলামী তার নাম যে যুবক ছেলেটা ব্যাটার বল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরত, যে ছেলেটা গান আর বাজনা নিয়ে রাতের পর রাত ঘুরে বেড়াতো, আলহামদুলিল্লাহ যখন ওই যুবক ছেলেটা দাওয়াত ইসলামীর মুহাব্বতে চলে আসছে, দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের সোহবতে আসছে, আজও সে রাতের বেলা ঘুরে ফেরে কিন্তু তার মুখে হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘুম থেকে নামাজ উত্তম, ঘর থেকে মসজিদ উত্তম, ঠিক না ভাই? যে ছেলেটা ফ্যাশন করে চুল কাটত, বিভিন্ন কাটিং দিত, টুপি পরতে লজ্জাবোধ করত, আজ এই যে আমরাই তো এখানে বসে আছি না, এই যে আমি বলছি কখনো পাগড়ি পরি নাই দাওয়াত ইসলামীতে আসার আগে, সত্যি কথা। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, হয়তোবা আমি মাদ্রাসায় পড়েছি, আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, কিন্তু কখনো পাগড়ি পরি নাই, কারণ আমাদের তো ধারণা ছিল এটাই, হাফেজ সাহেব হাফেজ হলে তাকে পাগড়ি দেয়, ঠিক না? এটাই ধারণা ছিল। আমরা অথচ ভুলে গিয়েছিলাম, দেখেন আমরা কোথায় চলে গিয়েছিলাম না, কোথায় কি কি করেছিলাম আমরা, খাবার কিভাবে খেতে হয় এটা আমরা 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়া সুন্নত। বলেন তো এখানে যারা আছেন 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়া সুন্নত দাওয়াত ইসলামীতে আসার পর কে কে শুনেছেন? 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নত কে কে? সবাই শুনেছে এখানে। এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা, এটাই সঠিক কথা। হ্যাঁ, আমরা পায়জামা পড়তে আমরা জানতাম না সঠিকভাবে, কিভাবে পায়জামা সুন্নত পদ্ধতিতে পড়তে হয়, কিভাবে সালাম করতে হয়, কিভাবে খাবার খেতে হয়। দাওয়াত ইসলামী ওই সংগঠন যা আমাদেরকে আপনাকে এই খাবার খাওয়া শিখিয়েছে। মনে রাখবেন দাওয়াত ইসলামী আবার এটা কোনো একক পীর সাহেবের সংগঠন না, একক পীর। দাওয়াত ইসলামী একক তরিকতের সংগঠন না, দাওয়াত ইসলামী একক মাযহাবের সংগঠন না। দাওয়াতে ইসলামী হচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, সকল তরিকতের, সকল মাযহাবের, সকল দেশের, আপনি সাদা কিংবা কালো, আপনি উঁচু কিংবা নিচু, সকল শ্রেণীর জন্য, সকল ভাষার জন্য, সকল জাতের জন্য, সকল দেশের জন্য সংগঠন দাওয়াত ইসলামী। প্রিয় ইসলামী ভাইরা, আপনি কাদেরই হন
চিশতি হন, নকশবন্দি হন, সরওয়ার্দি হন, আশরাফি হন, যে হক সিলসিলা যত আছে, আপনি মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, কোন মাযহাবের, সকল মাযহাব, সকল তরিকত, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। এই যে আমি নিজে মুজাদ্দিদি, আমাদের এখানে মুজাদ্দিদি ভাই আছে অনেক, হ্যাঁ, কেউ বা চিশতি, কেউ বা আশরাফি, হ্যাঁ, এটাই তো, সাদা কালো উঁচু নিচু কোনো পার্থক্য নাই। আমি হানাফি তো হানাফি, শাফি তো শাফি, আলহামদুলিল্লাহ। সব মাযহাব হক কিনা? শর্ত একটাই দাওয়াত ইসলামী করার জন্য, আকায়েদে আহলে সুন্নাত হতে হবে, বাস একটাই শর্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার ঠিক আছে, বাস আপনি আমার। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু চারদিকে শুধু হাহাকার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ। উদ্ধারকারী কে আছে? পথ পানে চেয়ে আছে হাদি মাহাদির, আসিবে বার্তা নিয়ে চিরশান্তির। প্রথমত আমি আপনাকে বলবো, আপনার 3.5 হাত বডির মধ্যে ইসলামকে কায়েম করুন। প্রথম নিজেকে চেঞ্জ করুন, নিজেকে পরিবর্তন করুন। দাওয়াতে ইসলামীর যেই মাকসাদ রয়েছে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, আমাকে নিজের সংশোধন করা। আজকে আমি সারা পৃথিবীর কথা বলি, মুসলিম উম্মার কথা বলি, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না। আমি সারা পৃথিবীর নির্যাতনের কথা বলি, অথচ আমার হাত দ্বারা আর এক মুসলমান নির্যাতিত হচ্ছে। আমি নিপীড়নের কথা বলি, আদর্শহীনতার কথা বলি, অথচ আমার 3.5 হাত বডির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। আমার দেহ ইহুদি আর খ্রিস্টানদের অ্যাডভার্টাইজমেন্ট করে চলছে। কথা ঠিক কিনা ভাই? কিভাবে পরিবর্তন হবে? বদলে যাও, বদলে দাও। দাওয়াত ইসলামী, যেটা উলামায়ে আহলে সুন্নাতের স্বপ্ন ছিল এই প্রিয় মাতৃভূমিতে, যে সমস্ত দেশের লোকজন একত্রিত হয়ে ইজতেমা করে, সুন্নি ইজতেমা করে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করবে, এই স্বপ্ন নিয়ে আল্লামা ফারুকি চলে গিয়েছেন, অধ্যক্ষ এম এ জলিল চলে গিয়েছেন, হ্যাঁ, আল্লামা বাকিবিল্লাহ চলে গিয়েছেন, নুরুল ইসলাম হাশিমি আলাইহি রাহমা চলে গিয়েছেন। যখন ইজতেমা আসে, একত্রিত হই, আমার নবীকে সালাম পেশ করি, আমাদের এই উলামায়ে আহলে সুন্নাতের কথাগুলো মনে পড়ে। আমাদের আকাবির আহলে সুন্নাত স্বপ্ন দেখেছিলেন, একত্রিত হয়ে আমার নবীকে সালাম পেশ করবে। আজ আলহামদুলিল্লাহ আপনার দাওয়াতে ইসলামী এই স্বপ্ন কি পূরণ করেছে? আজ দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ প্রতিটি বাতিলের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আকীদা আমল প্রতিটি ক্ষেত্রে তার জবাব দিচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, সকলের স্বপ্ন ছিল একটি সহিহ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মিডিয়া হবে। আজ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দিয়েছে। প্রত্যেক সহিহ আকীদার মাশায়েখে কেরাম দাওয়াত ইসলামীকে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলছি, আমি আমার প্রিয় মুর্শিদ আল্লামা ওবায়দুল্লাহ খান রহমাতুল্লাহ তাআলা রামপুরি রহমতুল্লাহের কাছে আমি যখন বায়াত হয়েছি, বায়াতের পর আমি জিজ্ঞাসা বললাম, হুজুর আমি दावत से काज करते चाहिए। बोला हाँ हाँ जरूर आप करें, ये हक है। और हमारे सब पीर भाई को भी सलाम किया, बोले इसको मदद करने के लिए। আলহামদুলিল্লাহ। আমি নিজে হুজুর কেবলা তাহের শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ দরবারে গিয়েছি, আমি নিজে হুজুর কেবলা নিজে দোয়া করেছেন। প্রত্যেক দরবার যত হক দরবার আছে সারা বাংলাদেশের মধ্যে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারণ দাওয়াত ইসলামী হচ্ছে একটি স্বচ্ছ খোলা কিতাব। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরিপূর্ণ স্পষ্ট খোলা কিতাব। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ আমাদের আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশরাফ ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি তিনি যে দর্শনের উপর, যে সিস্টেমের উপর একটি সংগঠনকে দাঁড় করাতে চেয়েছেন, আমির আহলে সুন্নাত সেই সংগঠন দাঁড় করিয়ে দিয়েছেন। এটা সকল হকপন্থী, সকল দরবারের, সকল তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে সকলের জন্য সংগঠন হচ্ছে দাওয়াতে। আমরা কি দাওয়াতে আমি সাহায্য করবো ইনশাআল্লাহ? দিল থেকে মোহাব্বত করবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, পেরেশানি তো আসবেই। পেরেশানি কার আসে নাই বলেন? পেরেশানি তো আসবেই, সমস্যা তো হবেই, কোনো পরোয়া নেই। তিনি দোয়া করলে মুস্তাজাবুদ দাওয়া,
প্রতিটি অবস্থা তার দোয়া কবুল, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী দেখি, আউলিয়া কেরামের জীবনী দেখি, একই অবস্থা, তারা কত নির্যাতিত হয়েছেন। সারা বাংলাদেশে 12, 13, 14 সেপ্টেম্বর 3 দিনের কাফেলা সফর করবে। কে কে রাজি আছি সফর করব? 12, 13 কে কে রাজি আছি হাত উঠাই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছবো, নেকির দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী প্রিয় ভাই, আমির আহলে সুন্নাত কি বলেন? প্রত্যেক জিম্মাদারকে বলেন, যেখানে জুলুস হয় না সেই জায়গায় মাদানী কাফেলা নিয়ে যাও, গ্রামে গ্রামে পৌঁছে যাও, সেখানে আমার নবীর ইয়া রাসূলুল্লাহ ধ্বনি উঠানো হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ওয়াসিলাতে হাজার হাজার নতুন নতুন জায়গাতে জুলুস বের হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা সবাই মিলে এই সুন্নিয়তের পায়গামকে, দাওয়াত ইসলামের পায়গামকে আমরা অগ্রসর করি। হিংসা, বিদ্বেষ, গীবত, চগলখুরি, এগুলো থেকে আমরা আমাদেরকে সেভ করি। মনে রাখবেন, দাওয়াত ইসলামী, আবারও আমি বলছি আপনাদেরকে, একেবারে হৃদয়ের মধ্যে গেঁথে নিন, দাওয়াত ইসলামী শুধু আমির আহলে সুন্নাতের মুরিদের দোয়াই তো, প্রতি সপ্তাহে দোয়া আসে না? আমার মুরিদ এবং তালিব যারা আছে তার জন্য, আমির আহলে সুন্নাত যারা মহব্বত করে, দাওয়াত ইসলামী, আপনি যে কোনো মাশায়েখ কেরামের সহিহ আহলে সুন্নাতের আকীদার মুরিদ আছেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো মাযহাবের আছেন, কোনো সমস্যা। আমরা একত্রিত হয়ে যেন সবাই মিলেমিশে দাওয়াত ইসলামের এই কাজটাকে অগ্রসর করি। আমার গ্রামের মধ্যে মাদ্রাসাতুল মদিনা কায়েম করি, আমার শহরের মধ্যে জামিয়াতুল মদিনা, ফয়জানে মদিনা কায়েম করি, দারুল মদিনা কায়েম করি। এই যে দাওয়াত ইসলামী যে সিস্টেমগুলো দিয়েছে, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী কোথায় নেই আপনি বলেন? কোন সেই ইউনিভার্সিটি পৃথিবীতে? আমরা কিছুদিন পূর্বেও দেখলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নিগরানি শুরার প্রোগ্রাম, ঠিক না? পৃথিবীর মিশর আল আজহার বলেন, অক্সফোর্ড বলেন, আর পাশ্চাত্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি বলেন, যেখানে বলেন সেখানে আপনার দাওয়াত ইসলামী হাজির। সর্বত্র, সদা সর্বদা, সর্বত্র আপনার দাওয়াত ইসলামী হাজির আছে, প্রস্তুত সদা সর্বদা। নবী প্রেমিকদের, আউলিয়া প্রেমিকদের, সাহাবায়ে কেরামের প্রেমিকদেরকে আলহামদুলিল্লাহ দ্বীনের দাওয়াতকে সর্বত্র পৌঁছে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যেন সবাই মিলেমিশে এই দাওয়াত ইসলামের পায়গামকে সর্বত্র পৌঁছে দিতে পারি। এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যেই মিশন আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মিশন, আউলিয়া কেরামের মিশন, প্রিয় আকাশ আসলামের মিশন, এতে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুসংবাদ আমরা শুনেছি ইতিমধ্যে, যে দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া, তার একমাত্র খলিফা, সারা পৃথিবীর একমাত্র খলিফা এবং বড় শাহজাদা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লামা ওবায়েদ রেজা আত্তারি হুজুর বাংলাদেশে তার শিব আনছেন, যাকে বলা হয় অলি ইবনে ওলি, অলির ছেলে। ও আসলে অত্যন্ত নেককার, পরহেজগার, মুত্তাকি শাহজাদা হুজুর, খলিফা আমির আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ অনেক নেককার। আমি আপনাদের সবাইকে বলবো, ব্যাপকভাবে যেন আমরা দাওয়াত দেই। এই যে ঈদে মিলাদুন্নবী আসছে, আলহামদুলিল্লাহ শোবে বাহারা রাতব্যাপী প্রোগ্রাম হবে। এরই পাশাপাশি আলহামদুলিল্লাহ শুক্রবার দিবাগত রাতে সারা রাতব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের ঢাকাতে খাজা গরিবে নওয়াজ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে হবে। আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চট্টগ্রামে আলহামদুলিল্লাহ জমিয়তুল ফালা ময়দানের মধ্যে হাজার হাজার আশিকে রাসূলের ইজতেমা হবে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, এবং ঢাকাতে আলহামদুলিল্লাহ শনিবার জোহর নামাজের পর এখান থেকে ফয়জানে মদিনা থেকে আলহামদুলিল্লাহ খলিফায়ে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আল্লামা ওবায়েদ রেজা আত্তারি সাল্লামাহুল বারি এর নেতৃত্বে হাজার হাজার আশিকে রাসূলের জুলুস বের হবে ইনশাআল্লাহ। তা আমরা কি জুলুসে শরীক হব তো ইনশাআল্লাহ? সবাইকে দাওয়াত দেন, নেকির দাওয়াত দিতে থাকেন যে ইনশাআল্লাহ তাআলা সায়দাবাদ চলো, সায়দাবাদ কোথায় চলো? সায়দাবাদ চলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জুলুসের মধ্যে আমরা সবাইকে দাওয়াত দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম ভাবে নেকির দাওয়াতকে প্রচার করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला
আলা মুহাম্মদ। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ ধরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝ ধরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত। বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। ইসলাম ভেরা, আসুন আমরা সমাপ্তি দোয়া পড়েন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া নূরাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু সালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।